আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ছিলাম হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব এই বইটি। বইটি লিখেছেন ইফতেখার সিফাত। আমরা ধারাবাহিক পাঠের ৯টি পর্ব শেষ করেছি। আজ পড়ব ১০ম পর্ব। পাশ্চাত্যের কিছু মতবাদ। আধুনিক কালের সব সমস্যার মূলেই আমাদের আলোচিত এই ৩ আকীদা। এর উপর ভিত্তি করেই জন্ম নিয়েছে সব পাশ্চাত্য আন্দোলন। উদাহরণস্বরূপ এখানে কয়েকটি আন্দোলনের কথা উল্লেখ করা যেতে পারে: ফেমিনিজম আন্দোলন, ইন্টারফেইথ, মুক্ত চিন্তা ইত্যাদি। এসব আন্দোলনের সাথে স্বাধীনতা, সমতা ও উন্নতির পাশ্চাত্য ধারণার সরাসরি মৌলিক সম্পর্ক রয়েছে। এখানে সবকটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই। তাছাড়া প্রায় সব বিষয় নিয়েই পৃথক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কেবল এখানে প্রতিটি বিষয়ের সাথে পাশ্চাত্য আকীদার যোগসূত্রটা তুলে ধরার চেষ্টা করব, যেন সমস্যার মূল জায়গায় আমরা চিহ্নিত করতে পারি। ফেমিনিজম বা নারীবাদ। স্বাধীনতা, সমতা ও উন্নতির পাশ্চাত্য ধারণার সাথে নারীবাদী আন্দোলনের সম্পর্কটা সুস্পষ্ট। ফেমিনিস্টদের দাবির প্রতি দৃষ্টিপাত করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তাদের প্রতিটি দাবির পিছনেই এই বিশ্বাসগুলো কাজ করে। নারীবাদ সৃষ্টির পিছনে ইউরোপের বর্বরতার ইতিহাস থাকলেও পাশ্চাত্য বিশ্বাসও এটাকে স্বতন্ত্র মতবাদ কিংবা ইজমে রূপান্তরিত করেছে। ইউরোপের খ্রিস্টান সমাজে নারী নির্যাতনের ইতিহাস অনেক পুরনো। খ্রিস্টান সমাজের নারীরা এই নিপীড়নমূলক অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের বিকৃত ধর্মে এর সমাধান খোঁজে। সেখানে কোনো সমাধানের অস্তিত্ব তারা পায়নি। নিজেদের মূল্যায়ন ও উল্লেখযোগ্য কোনো অধিকারের সন্ধান পায়নি তারা খ্রিস্ট ধর্মে। তখন তারা মুক্তির জন্য পাশ্চাত্যের ঘোষিত মূলনীতি বেছে নেয়, গ্রহণ করে পাশ্চাত্যের স্বাধীনতা, সমতা আর উন্নতির বস্তাপচা ধারণা। পুরো নারীবাদকে আমরা ৩টা দাবি কিংবা স্লোগানের ভিতর দিয়ে দেখতে পারি। ১. নারী তোমার উপর থাকতে পারবে না কারো কর্তৃত্ব, তুমিই স্বয়ংসম্পূর্ণ। তোমার কারো প্রয়োজন নেই। স্বামী, সন্তান, পরিবার সবই পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া বিষয়। নারীবাদীদের এমন স্লোগানের মূলে রয়েছে পাশ্চাত্যের স্বাধীনতার ধর্ম। কি ধর্ম, কি পরিবার আর কি সমাজ, কারো বেঁধে দেওয়া ভালো মন্দ নারী বিশ্বাসী হতে পারে না। সে যা ভালো মনে করবে তাই করবে। নারী এখন এই পাশ্চাত্য স্বাধীনতাকে গ্রহণ করতে চাইবে, তখন ঘরে অবস্থান, পরিবারের পরিচালনা, পুরুষের অভিভাবকত্ব গ্রহণের মতো আল্লাহ প্রদত্ত বিষয়গুলো পরাধীনতা কিংবা পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া বোঝাই মনে হবে। পর্দার বিষয়কে সে শেকল আর বস্তাবন্দি বলে আখ্যায়িত করবে। আর এভাবেই সে আল্লাহ প্রদত্ত কর্তৃত্ব থেকে বেরিয়ে পাশ্চাত্যের দাসত্বে প্রবেশ করে আর নিজেকে স্বাধীন ভাবতে শুরু করে। নারীবাদীরা তাদের নিজস্ব প্রকৃতি ছেড়ে পুরুষের প্রকৃতি গ্রহণ করতে চায়। নিজেদের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব বর্জন করে পুরুষের অনুকরণ করতে চায়। এখানে তার কোনো স্বকীয়তা নেই, নেই কোনো অনন্যতা। একজন নারীবাদী নারী তার স্বামীকে খদ্দেরের চেয়ে বেশি কিছু ভাবতে পারে না। সেখানে কারেন্সি বা বিনিময়ই মুখ্য। প্রেম, ভালোবাসা, মমতা ও দায়িত্ববোধ সেখানে কোনো বালাই নেই। তাদের সকল সমস্যা নারীর আল্লাহ প্রদত্ত মাতৃত্ববোধের সাথে, পরিবারকে খুশি রাখা, সংসারের প্রতি মনোযোগী হওয়া, সন্তান প্রতিপালন করার ব্যাপারে সিরিয়াস থাকাই তাদের কাছে পরাধীনতা। অথচ এগুলো নারীর সহজাত ভূমিকা। তাদের কাছে একজন নারীর স্বাধীনতা হলো নগদ বিনিময় প্রাপ্তি, এমনকি যদি তা হয় দেহ সর্বস্ব বিলিয়ে দেওয়ার মাধ্যমেও। নারীবাদ হলো চরম ভোগবাদী চিন্তাভাবনা। মেক আপ, ড্রেসিং, ইনকাম, দেহ আর বিচরণ স্বাধীনতার মাঝেই আটকে আসে তাদের পরিচয়। তারা মনে করে এগুলো করতে পারাই একজন নারীর সফলতা। ২. নারী। একজন পুরুষ কখনোই তোমার আস্থার জায়গা হতে পারে না। এজন্য তুমি তার উপর নির্ভর না করে বরং তার প্রতিদ্বন্দ্বী হও। প্রতিটি ক্ষেত্রেই তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, তাল মিলিয়ে চলো, এগিয়ে যাও তাকে পেছনে ফেলে। এই স্লোগানটি দেখবেন পাশ্চাত্য সমতার সাথে সম্পৃক্ত। ভালো মন্দ নির্ধারণ করার যখন সবার ক্ষমতা ও স্বাধীনতা রয়েছে, তখন একজন নারী কেন তার স্বাধীনতা ভোগ করবে না? কেন এখানে নারী পুরুষের ব্যবধান সৃষ্টি করা হবে? পুরুষ কেন উত্তরাধিকার সম্পত্তি নারীর চেয়ে বেশি পাবে? পুরুষ বাইরে স্বাধীনভাবে বিচরণ করতে পারলেও নারী কেন পারবে না? পাশ্চাত্য সমতাকে স্ট্যান্ডার্ড মেনে নিলে এরকম নানান জায়গার প্রশ্ন আসবে। সেখানে নারী পুরুষের বিধান ও আকীদার মাঝে ব্যবধান রয়েছে। কারণ ইসলাম সমতাকে মানদণ্ড মানে না। ইসলাম সর্বদা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকে, সমতার সাথে নয়। কারণ প্রচলিত সমান অধিকারের ধারণা সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। ক্ষেত্র বিশেষ তা এক পক্ষের উপর জুলুম বয়ে আনে। যার যা প্রয়োজন এবং সামঞ্জস্যপূর্ণ তাকে তাই প্রদান করা হলোই ন্যায়। পুরুষকে স্ত্রী, মা ও বাবা সহ পরিবারের সবার ব্যয়ভার বহনের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম নারীকে কারো ব্যয় বহন করার দায়িত্ব দেওয়া হয়নি। এই দায়িত্ব আল্লাহ কর্তৃক নির্ধারিত। কাজেই নারী যা পাবে সবটাই তার সেভিংস।
সেখানে কারো প্রাপ্য অংশ নেই, ফলে পুরুষের টাকার প্রয়োজন বেশি এবং উপার্জন ও খাদ্য যোগানোর জন্য তাকে আবশ্যিকভাবে নিয়মিত বাইরে যেতে হয়। এই জন্য তাকে বেশি ভাগ দেওয়া হয়েছে এবং তাকে বাহির সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বাহির সামলানোর দায়িত্ব নারীর নয়, তার দায়িত্বের জায়গা পরিবার। ফলে তাকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বামীর ভরণ পোষণই তার জন্য যথেষ্ট, আর বাবার সম্পত্তি তার জন্য অতিরিক্ত। সম্পত্তির ভাগে তাকে কম দেওয়াটা অন্যায় নয়, বরং ন্যায়সঙ্গত। স্বামী যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে স্ত্রীর অধিকার আছে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার। নারী পুরুষ কেউই সমান নয়, বরং একজন আরেকজনের পরিপূরক। আধুনিক সময়ে এসে নারী পুরুষের এই সমতার প্রশ্ন শুধু বিধান এবং অধিকারে সীমাবদ্ধ নেই। এখানে সৃষ্টিগত এবং জিনগতভাবেই নারী পুরুষের সমতার দাবি তোলা হচ্ছে। নারীবাদ এবং তার পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, নারী পুরুষের পার্থক্য নিছক একটি সামাজিক নির্মাণ বা সোশ্যাল কন্ট্রাক্ট। আদতে এখানে বায়োলজিক্যাল কোনো ব্যবধান নেই। সমাজে প্রচলিত বৈষম্যের ফলেই একজন মেয়ে কোমল, ঘরের কোণে থাকতে পছন্দ করা, মাতৃত্ব ইত্যাদি গুণসম্পন্ন মানবীতে পরিণত হয়, নতুবা সেও ছেলেদের মতো বহির্মুখী ও পুরুষালী গুণাবলীর অধিকারী হতো। আরো আশ্চর্যের বিষয় হলো, এই মিথের পক্ষে পশ্চিমা রিসার্চ পেপারও পাওয়া যায়। বড় অদ্ভুত তাদের গবেষণা, বড় অদ্ভুত তাদের সমাজবিজ্ঞান। আদতে বর্তমান বিজ্ঞান আর গবেষণা প্রতিষ্ঠানগুলো চলে ক্ষমতা আর মিথ্যাচারের উপর। পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড এক সেট মিথ্যাচারের উপর ভিত্তি করে মুষ্টিমেয় মানুষের স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে। মিডিয়া, বিজ্ঞান, অর্থনীতি সবকিছু পাশ্চাত্য ধ্যান-ধারণা রক্ষা করার জন্য পাশ্চাত্য পক্ষপাতদুষ্ট গবেষণা ও ফল প্রকাশ করে। এটা তারা করে আসছে যুগ যুগ ধরে। নতুবা ডোনেশনের অভাবে বন্ধ হয়ে যাবে বেশ্যাবৃত্তির মতো এই অদ্ভুত বিজ্ঞান চর্চা। এজন্য বলি, বিজ্ঞান দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার আগে বিজ্ঞানের সত্যতা নিশ্চিত করে নেওয়া দরকার। বিজ্ঞান অকাট্য কোনো বিষয় নয় যে তার সবকিছু চিরসত্য হবে, কিন্তু ইসলাম চিরসত্য এবং অকাট্য। এখানে কিছু টিকা রয়েছে। নারী পুরুষ সমতা বিজ্ঞানের বৈজ্ঞানিক ধাপ্পাবাজি একটি ছোট নমুনা উল্লেখ করছি। ইদানিং আমরা যে আইকিউ টেস্ট করি, সেই পদ্ধতিতে 1950 এর দশকে ডক্টর ডি হুইসলার এর বানানো। শুরুতে তিনি পেলেন 30-এর বেশি টেস্ট নারী পুরুষের মাঝে একজনের পক্ষে বৈষম্য করছে। যেন টেস্টেরই দোষ, সে কেন একই রেজাল্ট দিচ্ছে না, কেন দুই লিঙ্গ দুই রকম পারফর্ম করবে, উভয়ই তো সমান, অতএব টেস্টই ঠিক নেই। বোঝেন ব্যাপারটা। পারফরমেন্স গ্যাপ যেগুলোতে বেশি, সেই টেস্টগুলো বাদ দিয়ে দিলেন মিস্টার হুইসলার। সমস্যাটা সমাধান করা দরকার। এরপর যখন দুই লিঙ্গকে সমান দেখানো যাচ্ছে না, তখন যা করা হলো, কিছু টেস্টে রাখা হলো যেগুলোতে পুরুষ ভালো করে, নারী খারাপ করে, আর কিছু টেস্ট রাখা হলো যেগুলোতে নারী ভালো করে, পুরুষ খারাপ করে। পুরোটাকেই বলা হলো আইকিউ টেস্ট, এবং নারী পুরুষ আইকিউ সমান। এই হলো বিজ্ঞানের অবস্থা। যখন গবেষণার রেজাল্ট আপনাকে পছন্দ হচ্ছে না, মন মতো সিদ্ধান্ত পৌঁছতে আপনি প্রাপ্ত ডেটা এদিক সেদিক করে নিচ্ছেন। উদাহরণত, অলিম্পিকের কোনো পোল ভল্ট ইভেন্টে কয়েকজন অ্যাথলেটকে আপনি ওজনের বাটখারা বেঁধে দিচ্ছেন, আর কয়েকজনকে পোলের উচ্চতা কমিয়ে দিচ্ছেন, যাতে সত্যটা প্রমাণিত হয় যে শক্তি আর দ্রুততা যাই হোক, সমষ্টিগতভাবে সব পোল ভল্টারই সমান। ৩. নারী, তোমার অর্থনৈতিক স্বাবলম্বিতাই তোমার সম্মানের একমাত্র উপায়। অন্যের আয়ের উপর নির্ভরশীল হলে মানে তুমি নিজের সম্মান হারালে। এজন্য তোমাকে নিজস্ব অর্থনৈতিক আয়ে স্বাবলম্বী হতে হবে। নারীবাদীদের এই স্লোগানটির সম্পর্ক পাশ্চাত্য আকীদার তৃতীয় বিষয় তার উন্নতির সাথে, যেখানে উন্নয়নকে মাপা হয় কেবল জিডিপি আর জিএনপি স্কেলে। ফলে পরিবারের আঙিনায় নারীর ভূমিকার মূল্যায়ন করা হয় না পাশ্চাত্য সমাজে। নারীকে ঘর থেকে বের করে কর্মস্থলে আনতে পারাটাই যেন দেশের উন্নয়ন এবং নারীর অধিকারের বাস্তবায়ন। এগুলোকে উন্নয়ন তখনই মনে হবে যখন পাশ্চাত্যের উন্নতিকে বিশ্বাস করা হবে। উন্নতির ইসলামী স্কেল দিয়ে দেখলে আপনি নারীর সামাজিক ও পারিবারিক অধিকার ও তার মাতৃত্বের সংরক্ষণ, পরিবার গোছানো, সন্তান প্রতিপালন এবং শিশুর সুস্থতা ও পূর্ণাঙ্গ মানসিক বিকাশের মাঝেই উন্নতি খুঁজে পাবেন। নারীর ক্যারিয়ারের সম্পর্ক তার মাতৃত্বের সাথে, মাথাপিছু আয় বাড়ানোর সাথে নয়। মাতৃত্বই নারীর ক্যারিয়ার। এই পুঁজিবাদী বিশ্বে নারীর পারিবারিক ভূমিকার কোনো বাজার মূল্য নেই। নেই পুঁজিবাদী অর্থনীতিতে এর হিসাব। কিন্তু ইসলামে এর কোনো বিকল্প নেই। পুঁজি দিয়ে সমাজ ও পরিবারের নারীর প্রতি অবদান ক্রয় করা সম্ভব নয়। বাজার মূল্যের চেয়েও অনেক ঊর্ধ্বের বিষয় এই ভূমিকা, যাকে পরিমাপ করার মতো ভারী কোনো মানদণ্ড নেই পাশ্চাত্য সমাজে। অথচ আল কুরআন ছোট্ট একটি বাক্যে কত সুন্দর মূল্যায়ন করেছেন। ইরশাদ হয়েছে, তোমরা একে অন্যের পরিপূরক, একজনের কমতিতে আরেকজন পূরণ করো, এভাবেই তৈরি হয় পরিপূর্ণতা। আপনি যদি পাশ্চাত্যের মাপকাঠিতে শ্রেষ্ঠ নারী খোঁজেন, তাহলে খাদিজা, আয়েশা, ফাতিমার মতো উম্মাহর আদর্শ মেয়ে, স্ত্রী ও মায়েদের শ্রেষ্ঠ হিসাব আবিষ্কার করতে পারবেন না। তাদেরকে আপনার কাছে সেকেলে বস্তাবন্দী, অসহায় এবং ব্যর্থ মনে হবে। অথচ এই পৃথিবীতে তারাই সবচেয়ে বংশ সমমর্যাদা সম্পন্ন নারী। একজন নারী যতই মমতাময়ী ও সাংসারিক হোক, আদর্শ চরিত্রে গুণে ততই উন্নতি হোক, পাশ্চাত্যের মানদণ্ডে সে ব্যর্থ নারী।
যদি না সে টাকা কামাই করছে। কাজে কর্মে আত্মবিশ্বাসী একজন সফল গৃহিণীও এই মানদণ্ডে ব্যর্থ ও অসফল। এখানে ক্যারিয়ারে সবকিছু। এজন্য দেহ বিক্রি করে হাজার পুরুষের সাথে ঢলাঢলি করে কথিত নারী ক্যারিয়ার করছে। নারীবাদীদের দৃষ্টিতে তারাই সফল, তারাই ফেমিনিস্টদের আইডল। তাদের মতে অর্থই নির্ধারণ করবে নারীর মূল্যমান। ফেমিনিজমের মোকাবিলায় পাশ্চাত্যের এই বিশ্বাসগুলোতে আঘাত করার পাশাপাশি আমাদের ইসলাম প্রদত্ত নারী অধিকারের সমাজ বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব দিতে হবে। এই জায়গাটায় আমাদের চরম পর্যায়ের অবহেলা রয়েছে। দুঃখজনক হলেও সত্য যে পার্শ্ববর্তী শিরকি সমাজের প্রভাব ও পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে যুগ যুগ ধরে আমাদের সমাজে নারীদের উপর এমন কিছু বিষয় জুড়ে দেওয়া হয়েছে যা ইসলাম অনুমোদিত নয়। অথচ সাধারণ মুসলিমরা এগুলো ইসলাম নির্দেশনা বলে বিশ্বাস করে আসছে। যেমন মোহর আদায়ে গরিষ্ঠ করা, সম্পত্তির মিরাস ও পারিবারিক অধিকার যথাযথরূপে আদায় না করা। আমরা যখন পশ্চিমা নারীবাদীদের বিরুদ্ধে কথা বলবো, তখন ইসলাম প্রদত্ত নারীর অধিকারসমূহ বাস্তবায়নের প্রতি গুরুত্ব না দেওয়া এক প্রকার ভণ্ডামি। আমরা যখন পশ্চিমা নারীদের বিরুদ্ধে কথা বলবো, তখন ইসলাম প্রদত্ত নারীর অধিকারসমূহ বাস্তবায়নের প্রতি গুরুত্ব না দেওয়া এক প্রকার ভণ্ডামি। বর্তমান মুসলিম সমাজে নারী যে প্রাপ্য থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে তা হলো মোহর ও উত্তরাধিকার সম্পত্তি। নারীদের মিরাস চাওয়াকে নির্লজ্জতা ও ঘৃণার চোখে দেখা হয়। ভাইয়েরা ইমোশনাল ব্ল্যাকমেল করে দায় সারাভাবে কিছু টাকা দিয়ে বোনদের এই অধিকার কেড়ে নেয়, তাদেরকে বঞ্চিত করে প্রাপ্য অধিকার থেকে। আর স্বামীরা মোহরকে অঘোষিতভাবে রহিতই করে দিয়েছে সমাজ থেকে। মোহর এখন কাগজের সংখ্যা ছাড়া আর কিছুই না। অনেক তো সারা জীবন স্ত্রীর ভরণ পোষণকেই মোহর হিসেবে গণ্য করে থাকে। অথচ স্ত্রীর ভরণ পোষণ ও বাসস্থান স্বামীর উপর আলাদা ওয়াজিব, মোহরের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে নারী নির্যাতন ও হেনস্থার অন্যতম প্রধান হাতিয়ার হলো যৌতুক। পূর্ব নির্ধারিত কিংবা কাঙ্ক্ষিত অর্থ বা বস্তু না পেলে সারা জীবন বইয়ের এর শোধ তোলে স্বামীর পরিবার। যৌতুকের জের ধরে বহু নারী অকালে ঝরে পড়ে, অসংখ্য নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। আবার অনেকে সারা জীবন হজম করে নানা রকম খোঁটা ও কটু কথা। নারীর উপর এই যৌতুকের বোঝা ইসলাম চাপিয়ে দেয়নি, দিয়েছে হিন্দু প্রভাবিত সমাজ। ইসলাম যৌতুকের অর্থ সম্পূর্ণ হারাম। স্ত্রীর পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো প্রকার উপঢৌকন গেলে ভিন্ন কথা, কিন্তু চুক্তি করে কিংবা পূর্বাকাঙ্ক্ষা থেকে সম্পদ না পেয়ে স্ত্রীর উপর নির্যাতন চালানো কিংবা তাকে কটু কথা শোনানো সম্পূর্ণ জুলুম। ইসলামের কোনো বৈধতা নেই। নারী পুরুষের ব্যাপারে যৌথভাবে ইসলাম যে নির্দেশনা রয়েছে তাকে যদি কেউ একতরফাভাবে দেখে, তাহলে ইসলামের ভারসাম্য বুঝতে পারবে না। যেমন কেউ যদি নারীদের প্রতি ইসলামের নির্দেশনা দেখলো, তাদেরকে স্বামীর সন্তুষ্টি হাসিল নির্দেশ করা হয়েছে, ঘরের ভেতরে তাদের মূল অবস্থান স্থির করা হয়েছে ইত্যাদি, তখন সে ভাববে ইসলাম নারীদের অবহেলা করেছে এবং পুরুষদেরকে বেশি গুরুত্ব দিয়েছে। আবার কেউ পুরুষদের প্রতি ইসলাম দৃষ্টিকোণগুলো দেখলে, পুরুষদের চারিত্রিক সার্টিফিকেট বউদের হাতে, নারীর ভরণ পোষণ, আবাস, ঘরোয়া কাজ সহ সব ধরনের অর্থনৈতিক দায়ভার পুরুষদের কাঁধে, তখন সে মনে করবে ইসলাম পুরুষদের উপর জুলুম করেছে। অথচ ব্যাপারটা তা নয়। ইসলাম একটি পরিপূর্ণ এবং সামরিক জীবন ব্যবস্থা। তার পূর্ণতা ও সামগ্রিকতা নারীবাদ দিয়ে খণ্ডাংশ নিয়ে পড়ে থাকলে ফ্যাসাদ হবে। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, বরং একজন অপরজনের পরিপূরক। তাদের মধ্যকার সম্পর্কটা প্রতিযোগিতার নয়, ভালোবাসার। আল্লাহ বলেন, তোমরা একে অন্যের পোশাক স্বরূপ। আজ এতটুকুই পর্যন্ত। পরবর্তীতে আমরা পড়ে শোনাবো পর্ব 11, যেখানে থাকবে ইন্টারফেইথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।